হ্যালো গাইস, আবারও তোমাদেরকে আমার নতুন একটা ব্লগে স্বাগতম। এদিকে আমি রেডি হচ্ছিলাম, তো আমাকে কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর এদিকে আমরা বেরিয়ে পড়েছি কাজনের উদ্দেশ্যে, আর আমার একটু হাঁটার একটু শর্ট নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো দণ্ডিঘাটা হচ্ছে আমাদের মায়ের ঘাট থেকে বানেশ্বর তলা অবধি সমস্ত সন্ন্যাসীরা এবং যারা মানসিক রেখেছিল তারা দণ্ডি খাটতে খাটতে যাবে। যারা মানসিক রেখেছিল তারা গঙ্গা স্নান করে আসার পর নিরামিষ খেয়ে থাকে আর আজকের দিনে দণ্ডি খাটে। আর এই দণ্ডি খাটা আমাদের বাবার চারদিকে আড়াই পাক, মানে দুবার পাক খেয়ে আর একবার পাক খেয়ে বাবার মন্দিরে ওঠে। এখানে দেখো সন্ন্যাসীরা সব দণ্ডি খেটে বাবার মন্দিরে প্রণাম করার জন্য ঢুকে পড়েছে। এরপর ওরা সবাই স্নান টান করে এসে বাবার কাছে প্রার্থনা করবে এবং শিবের নাম করতে থাকবে এবং ভুল টুল করে থাকলে তার জন্য ক্ষমা চাইতে থাকবে। আর এইদিকে যাদেরকে দেখতে পাচ্ছ বাঁশ নিয়ে হাতে আর বাবার মন্দিরে ঠোকা দিচ্ছে, আসলে ওই বাঁশটা হচ্ছে যে মরা পোড়ানো বাঁশ। আর ওরা যতক্ষণ না বাবা ফুল দিচ্ছে ততক্ষণ ওই বাঁশটা নিয়ে মন্দিরের গায়ে ঠোকা দিতে থাকবে। আর আজ একটু বাবা ফুল দিতে দেরি করছিল, কিন্তু শেষমেশ দেখো ফুল দিয়ে দিয়েছে। আর এইদিকে সন্ন্যাসীরা এবং বাকি সবাই মিলে আমরা নাচানাচি করে নিচ্ছিলাম। আর এইদিকে দেখো কত ভিড় হয়েছে, আর সন্ন্যাসীরা তো নেচেই যাচ্ছে। তারপর সন্ন্যাসীরা হাতে ফুল টুল নিয়ে গলায় মালা পরে তারপর গামছায় ফল টল নিয়ে ঝাঁপানের জন্য রেডি হয়ে গেছে। এবং ফার্স্টে ব্রাহ্মণ এবং তারপর মূল সন্ন্যাসী এবং তারপর বাদবাকি সন্ন্যাসীরা ঝাঁপানের জন্য ঝাঁপ দেবে। আর এই বস্তাটা কিসের তৈরি আমি জানি না, কেউ জেনে থাকলে কমেন্টে জানিও। আর এদিকে দেখো মূল সন্ন্যাসী কীরকম তরমুজটা ছুঁড়বে কত জোরে, আর কোথায় এসে পড়বে দেখে নাও। এই দেখো সবাই কাড়াকাড়ি করছিল এবং তারপর দেখো এরকম সন্ন্যাসী ঝাঁপ দিয়ে দিলে এরপর আস্তে আস্তে বাদবাকিটা ঝাঁপ দেবে। আর এদিকে আমি একটু ছোট্ট করে আমার নিজের ক্লিপ নিয়ে নিয়েছি। আর এদিকে দেখো মন্দিরটা কত সুন্দর লাগছিল, আর তার উপরে বাজি ফোটানো হচ্ছিল, কতটা সুন্দর লাগছিল যে কি বলবো। এরপর দেখো ব্রাহ্মণ এবং সন্ন্যাসীদেরকে কাঁধে করে নিয়ে মন্দিরের চারপাশে নাচতে নাচতে ঘোরানো হচ্ছিল। আর এত ভিড় তখনও যে কি বলবো। আর এদিকে আমরা একটু দই খেয়ে নিলাম, আমার শরীরটা একটু ভালো লাগছিল না তাই জন্য এলাম গাজন ফাজন দেখে। আর শরীরটা একটু খারাপ আছে, তো আর পারলাম না লাস্ট অবধি থাকতে। শেষ অবধি ছিলাম, একটুখানি জাস্ট বাকি ছিল, জাস্ট ওরা এবার সব মানে খাওয়া দাওয়া করবে সেইটুকু বাকি ছিল। আর আমরা থাকতে পারলাম না, আমার শরীরটা একটু খারাপ, দিয়ে চলে এসেছি। দিয়ে এই অবস্থায় এত গরম, অসম্ভব গরম। লাস্টকালে এই একটা মালা পেয়েছি, পরে নিয়েছি আর এই মালা পরিয়ে এসেছি। চেয়েছিলাম একটা আকন্দ ফুলের মালা পাই, আর শেষমেশ আকন্দ, বেলপাতা, ধুতরো, কলকে সমস্ত ফুলের মালায় একসাথে পেয়ে গেলাম। তো এখনকার মতো টাটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে।